সামনেই বড়দিন, নিরাপত্তার চাদরে মুড়ছে কলকাতা। শহরে নজরদারিতে থাকবেন ৩,০০০-এর বেশি পুলিশ কর্মী। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে। সুকান্ত, এই বিশেষ দিনগুলোতে আমরা জানি মূলত দর্শনার্থীরা যেখানে ভিড় জমান সেই সমস্ত জায়গাগুলোতে নজরদারি বাড়ানো হয়। এবার কি ব্যবস্থা থাকছে? দেখো, একেবারে 24শে ডিসেম্বর এবং 25শে ডিসেম্বর অর্থাৎ আগামী কাল থেকে সোমবার পর্যন্ত কিন্তু কড়া নিরাপত্তার চাদরে মুড়িয়ে দেওয়া হবে কার্যত পার্ক স্ট্রিট এবং শহর কলকাতা। বিশেষ করে পার্ক স্ট্রিটে এই কারণে, কারণ সেখানে যেহেতু প্রচুর মানুষের জনসমাগম হয়, সেই কারণে যেটা কলকাতা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে 24শে ডিসেম্বর 2300 ফোর্স নামবে বিকেল 4টের পর থেকে এবং সেই সংখ্যাটা বেড়ে 25 তারিখ অর্থাৎ সোমবার দিনকে, বড়দিনের দিনকে প্রায় 3200 ফোর্স নামানো হবে, যার মধ্যে বেশিরভাগ ফোর্স কিন্তু ডিপ্লয় থাকবে পার্ক স্ট্রিটে। এবং সব থেকে বেশি নজরদারি বা যেটাতে দেওয়া হচ্ছে, গুরুত্ব যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ফুট পেট্রোলিং এ। অর্থাৎ সাদা পোশাকে পুলিশ যারা ভিড়ের মধ্যে মিশে থাকবে তারা সেখান থেকে কিন্তু ভিড়ের উপর নজরদারি রাখবে। তার কারণ সেখান থেকে পিক পকেট থেকে শুরু করে কোনো মহিলার সাথে অভব্য আচরণ সবটাই কিন্তু এই ফুট পেট্রোলিং এর মারফত তারা গুরুত্ব আরোপ করবে বা সেই সমস্ত অভিযুক্তদের ধরার তারা চেষ্টা করবেন। তার পাশাপাশি গোটা পার্ক স্ট্রিটকে 4টি জোনে ভাগ করা হবে। প্রত্যেকটি জোনের দায়িত্বে থাকবে ডিসি পদমর্যাদার অফিসার। এছাড়া সেখানে বাইক পেট্রোলিং হবে। এছাড়া একেবারে যে ওয়াচ টাওয়ার থাকবে, সেই ওয়াচ টাওয়ারের মাধ্যমেও কিন্তু ভিড়ের ওপরে নজরদারি রাখা হবে। এটা এখনো পর্যন্ত খবর রয়েছে যে পার্ক স্ট্রিটের মূল যে রাস্তা সেটাকে পুরোপুরি সচলই রাখা হবে। সেটা পুরোপুরি কিন্তু নির্ভর করবে পরিস্থিতির উপরে। অর্থাৎ সেক্ষেত্রে যদি ভিড় বেশি থাকে তাহলে গোটা পার্ক স্ট্রিট বন্ধ করে দেওয়া হবে, নাহলে একেবারে মাঝখানে রাস্তাটা যেখান থেকে গাড়ি যাতায়াত করতে পারে মল্লিক বাজারের দিকে, সেই রাস্তাটুকু ফাঁকা রেখে দু সাইডে কিন্তু পুরোপুরি ঘিরে রাখা হবে। সব মিলিয়ে 24 তারিখ এবং 25 তারিখ নিরাপত্তার চাদরে মুড়িয়ে দেওয়া হবে কিন্তু কার্যত পার্ক স্ট্রিট এবং শহর কলকাতা। সুকান্ত, ধন্যবাদ। বাংলার থেকে জম্মু কাশ্মীরের পরিস্থিতি ভালো। গতকাল কলকাতায় দাঁড়িয়ে এমনই বিস্ফোরক দাবি করেছিলেন মোদী মন্ত্রিসভার প্রাক্তন এক সদস্য এবং জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল। পাল্টা কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিকের কথা মনে করিয়ে তাঁকে খোঁচা দিয়েছে শাসক দল। पश्चिम बंगाल से बेहतर वातावरण जम्मू कश्मीर में मिलेगा, ये मुझे ज्यादा जोर देकर के कहना है। বাংলার থেকে জম্মু কাশ্মীরের পরিস্থিতি ভালো। বণিক সভার অনুষ্ঠানে কলকাতায় এসে বিনিয়োগকারীদের বার্তা দিতে গিয়ে এমনই বিস্ফোরক দাবি করলেন জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল। দুদিন আগে জম্মু কাশ্মীরের রাজৌরিতে সেনার ট্রাকে জঙ্গি হামলার ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে, আহত একাধিক। ফের রক্তাক্ত উপত্যকা, ফের যোদ্ধাদের মৃত্যু। এই অবস্থায় কলকাতায় এসে বিস্ফোরক দাবি করলেন নরেন্দ্র মোদী মন্ত্রিসভার প্রাক্তন সদস্য ও জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর मनोज सिन्हा। ऐसा अर्थ न लगाया जाए, कोई राजनीतिक टिप्पणी मैं नहीं कर रहा हूं, लेकिन मैं आपको निमंत्रण देता हूं कि आइए देखिए ये बात जो मैं कह रहा हूं, आने के बाद आप खुद इस बात को मुझसे ज्यादा जोर से कहेंगे, क्योंकि पश्चिम बंगाल हम लोग भी जानते हैं, समझते हैं और लंबे समय से देख रहे हैं। लेफ्टिनेंट गवर्नर ऑफ जम्मू कश्मीर टुडे इन कोलकाता, जम्मू कश्मीर is better environment than West Bengal. You are the governor of West Bengal. What's your reaction? I'll be most happy to hear anything complimentary about my state. I thank him very much for that. জম্মু কাশ্মীরের রাজ্যপাল পশ্চিমবঙ্গ নিয়ে যা বলেছেন তা সর্বৈব মিথ্যা, ভিত্তিহীন। আপনি বরং প্রাক্তন রাজ্যপাল জম্মু কাশ্মীর সত্যপাল মালিকের সঙ্গে কথা বলুন। সব মিলিয়ে জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নরের মন্তব্যে তুঙ্গে উঠেছে তরজা। আসাবুল হোসেন, সৌমিত্র রায়, এবিপি আনন্দ।